২০২৭ ওয়ানডে বিশ্বকাপ কি খেলবেন রোহিত কোহলি? এই প্রশ্নটাই এখন ভারতীয় ক্রিকেটের টক অব দ্য টাউন। কেউ বলছেন তাদের খেলা উচিত, আবার অনেকে বাজি ধরছেন তরুণদের পক্ষে। টি-20 বিশ্বকাপ জিতিয়ে একসঙ্গে শটার ফরম্যাটকে বিদায় জানান রোহিত কোহলি। অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকেও। এখন বাকি কেবল ওয়ানডে। ভক্তদের চাওয়া এই ফরম্যাটের মেগা আসরে যেন থাকেন এই দুই তারকা। তবে প্রায় 2 বছর পর হওয়া বিশ্বকাপের আগে রোহিত কোহলির ফিটনেস বড় দুশ্চিন্তার কারণ। বর্তমানে পন্থ, জয়সওয়াল, ঋতুরাজ গায়কোয়াড়রা নিজেদের প্রমাণ করে যাচ্ছেন ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ তারাই। তাই অতীত ভুলে সামনে দেখার পরামর্শ টিম ইন্ডিয়ার সাবেক নির্বাচকের। দেখুন, সময় কারো জন্য বসে থাকে না। বিশ্বকাপের এখনও দেরি আছে। সে সময় রোহিত কোহলির ফর্ম, ফিটনেস ঠিক থাকবে কিনা সেটা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়। আমার মতে তাদের জায়গায় নতুন কাউকে ভাবা জরুরি। পন্থ, জয়সওয়াল এখন দলের সঙ্গে ভালো মানিয়ে নিয়েছেন, তাদের সুযোগ দেওয়া উচিত। এছাড়া দলের নতুন নেতৃত্বেরও প্রয়োজন। ভারতের ওয়ানডে দলের অধিনায়ক এখনও রোহিত শর্মা। গুঞ্জন শোনা যাচ্ছে এশিয়া কাপের পর অস্ট্রেলিয়া সিরিজে ওয়ানডে অধিনায়ক পরিবর্তন করতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ড। অধিনায়ক হিসেবে সবার পছন্দের নাম শুভমান গিল। বিশেষ করে অ্যান্ডারসন, টেন্ডুলকার টেস্ট সিরিজে গিলের নেতৃত্ব মনে ধরেছে সবার। লাল বল কিংবা সাদা বলে তার পারফরমেন্স নজর কাড়া। ওয়ানডে ফরম্যাটে 2011 সালে সবশেষ বিশ্বকাপ জিতেছিল ভারত। এরপর শুধু তাদের আক্ষেপের গল্প। 2023-এ ঘরের মাঠের বিশ্বকাপে ফাইনাল হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। জিম্বাবুয়ে, সাউথ আফ্রিকা আর নামিবিয়ায় হবে 2027 বিশ্বকাপ। এবার সেই শিরোপা পুনরুদ্ধারের জন্য উঠে পড়ে লেগেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। পরিকল্পনা সাজাচ্ছে এখন থেকেই। রোহিত কোহলির সঙ্গেও বৈঠক করার কথা রয়েছে বিসিসিআইর। সেখানেই চূড়ান্ত হবে ভারতীয় 2 বিশ্বকাপ জয়ী তারকার আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ। তামিম হোসেন, সময় সংবাদ।